ও গাইজ আসসালামু আলাইকুম এন্ড অ্যানাদার ব্লগ। তো ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভাই কি কাজ কাম করেছেন, কি অবস্থা? ভাই ওই যে কলা গাছে ভাইরাস ধরছে আর কি, হ্যাঁ। ভাইরাস গুলো আর কি বর্তমান দেখতেছি আর কি। ও, তো দেখলাম তো ভাইরাস গাছ ওঠাচ্ছেন, কোলা টোলা সবকিছু আর কি কাটতেছেন, পিকে গেছে কোলা। হ্যাঁ ওইগুলো ভাইরাস গাছ ভাই। হুম। এর আগে একটা ভুল কাজ হয়ে গেছে আর কি আমার। কি ভুল কাজ? এই যে মোটামুটি ধরো যে বর্ষণ ধরলো সামনে। হ্যাঁ, বর্ষণ তো একটা ভারী বর্ষণ ছিল। এইগুলা তো ডাঙ্গা মাটি। হ্যাঁ। মনে করেছিলাম মানে সারটা দিলে ভালো হবে আর কি। হ্যাঁ। তো পানি তো পড়তেছে, সারটা দিলে ভালো হবে। হ্যাঁ। তো সার ভাই মোটামুটি দিলাম আর কি, মানে এক বস্তা ইউরিয়া আর দেড় বস্তা টিএসপি হ্যাঁ। দিয়ে রাখছি এখানে আছি। রাখার পর থেকে পরে তো পানি কারণে ওই রসে আর এই সারে গাছগুলো ভাইরাসে পরিণত হয়েছে। মানে একবারে ওরকমই ভাইরাস আর আটক হচ্ছে না। না, তো এর চিকিৎসার জন্য তো অনেক কিছু চেষ্টা করলেন। ভাই চেষ্টা করেছিলাম, একটা পরীক্ষামূলক একটা গাছে আর কি ব্লিচিং পাউডার দিয়েছিলাম। হ্যাঁ। তো গাছটা আল্লাহর রহমতে দেখতেছি ভালো হয়েছে আর কি। তো এখন ওই গাছটা ভালো দেখার পর এখন গোটা বাগানে আবার আমি ব্লিচিং পাউডার দিই কালকে। আজকে এগুলো পরিষ্কার করে নিচ্ছি, নোকা টোকা যা আছে ক্লিয়ার করে নিব। আর কালকে আর কি ব্লিচিং পাউডার দিয়ে মাটিটা মানে ঢাকা দিব আর কি। গোড়ায় মাটি মানে ব্লিচিং পাউডার দিয়ে মাটিটা ঢাকা দিবেন। আর ঢাকা দিব আর কি, তো ভাইরাসটা তাহলে আর আক্রমণ করতে পারবে না। পারবে না। তো এরপরে তো আপনার দুনবাতের সাথে কলার ক্ষতি করলো, অর্ধেক কলা গাছ পড়ে গেল। পড়ে গেছে আর কি। হ্যাঁ। আর ওইটা ছিল আরেকটা বাগান, আর এটা হলো আরেকটা বাগান। এটা 1.5 বিঘা, ওইটা কত না? হ্যাঁ ওইটা ছিল 1 বিঘা। মানে 10 কাঠা মাটির কেলা পড়ে গেছে। পড়ে গেছে আর কি। আর 1.5 বিঘার কয়টা কেলা গাছ পড়েছিল? 1.5 বিঘা তো ভাই মোটামুটি 7খান লতা পড়েছিল। 7টা। আর ভাইরাস এই পর্যন্ত কতগুলা? এ পর্যন্ত মোটামুটি 150 গাছ হয়ে গেছে আর কি। 150? হ্যাঁ 150। মালভোগ কলার গাছ তো আছে, আগে শুনছিলাম যে মালভোগ কলা গাছে ভাইরাস ধরে, তো এখন কি সাগর কলাতে ধরে? কলাতে আসছে আর কি। মালভোগ কলা ওই মোটামুটি ধরো 21টা গাছ আছে। হ্যাঁ। একটা গাছতে ভাইরাস দেখাবে। তো ভাই এই যে একটা গাছ সবল করতে, একটা গাছ তৈরি করতে বা ফল আনতে কিরকম পরিচর্যা করতে হয়? পরিচর্যা মোটামুটি ভালো করতে হয় আর কি। ধরো যে নোকা কাটা, টাইম টু টাইম নোকা কাটতে হবে। টাইম টু টাইম নোকা কাটতে হবে, সার দিতে হবে, গাছের মধ্যে স্প্রে করতে হবে জিঙ্ক বোরন, তারপর আবার ধরো যে পোষণের মারতে হবে, এই মিস্টার টপ, কার্বোটাল জিঙ্ক, এগুলো ব্যবহার করতেই হবে। আর টাইম টু টাইম সেচ তো দিতেই হবে। হ্যাঁ সেচ দিতেই লাগে আর কি, ডাঙা মাটি তো। আর গাড়ার আগে কি কি দিয়েছিলেন? গাড়ার আগে তো টিএসপি, পটাশ, ইউরিয়া, জিপসার, জিঙ্ক, বোরন, ম্যাগনেসিয়াম, গোবর সার। হ্যাঁ গোবর সার দিছি। গোবর সার বেশি বাসা? হ্যাঁ বেশি সার দিছি, বাড়ির গোবর সার আছে তো এদের দিয়া দিছি। মেলে ছাই আছে, যা লাগে আর কি সম্পূর্ণ। আবারটা করতে ভালো লাগে আর কি, করলে করার মতনই করতে হবে, ওই ধর্মভঙ্গ কাজ করা যাবে না। আর এই যে নৌকা দেখতেছি বড় হচ্ছে, এই তো নৌকা কাটলেন। হ্যাঁ কাটলাম, আবার দেখতেছি একটু বড় হয়েছে আর কি। খরচপাতি কিরকম পড়তেছে? খরচপাতি ভাই মোটামুটি গাছ প্রতি যদি হিসাব করেন, হ্যাঁ তো মোটামুটি 170 থেকে 80 টাকা খরচ হচ্ছে গাছ প্রতি আর কি। গাছ প্রতি? হ্যাঁ। আর গাছ প্রতি পির পার পিস পির বিক্রি করতেছেন কত? এখন মোটামুটি এই দিন দিলাম আর কি 55,000 টাকা করে আর কি। 55? হ্যাঁ তো ধরেন আর কি 500-600 টাকা পির পয়সা আর কি। হ্যাঁ এই 500-550 টাকা মতো। 500 ধরেন, 500 যদি ধরেন তাহলে 180 টাকা বাদ দেন। হ্যাঁ 200 টাকা বাদ দেন, 300 টাকা পার পিস লাভ। আপনার খাটুনিটা এটা ফ্রি কেনে না? এই এরকম ঘাম ঝরাচ্ছেন না, এইরকম হিসাব করলে আর এতগুলা যে কামাই বুঝতেছেন, এগুলো বুঝতেছি যাক, ওদেরও সংসার বাঁচতেছে, হ্যাঁ আমারও ফ্যামিলি চলতেছে। মানে এটা আদিকাল থেকে বাপ দাদা ওরাও করে আসছে, আমিও করতেছি।
এই কি করছিস তুই? একটা কি বীজ আছে দে। তো আর কি স্প্রে করবেন না স্প্রে কালকে করবো আর কি। কালকে? কালকে কি মানে আজকে এই যে হাজিরা কালকে কিসের জন্য, মানে কিসের জন্য আর কি হ্যাঁ স্প্রেটা দিবেন, কি কাজের জন্য? কলা গাছটা যাতে কলাটা মোটা হয় আর কি, মোটা হওয়ার জন্য স্প্রে করবেন, স্প্রে করবো আর কি। মানে তাড়াতাড়ি পাটিকে ছাড়ি দিবেন, হ্যাঁ সারি দিতে হবে। নাহলে ভাইরাস তো আক্রমণ করতেছি। না ওইটার জন্য মোকাবিলা করতেছি আমি। হুম।